ফেসবুকে একটা ফটো কার্ড দেখলাম যে ভারতেরই কোনো নাগরিক মানে ফেসবুকার আর কি তার টাইমলাইনে এটা শেয়ার করছে এবং অবশ্যই এটা শেয়ার করে সে ব্যাপক আনন্দিত এবং উল্লসিত হয়েছে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। কেন সে অত্যন্ত আনন্দিত এবং উল্লসিত সেটার কারণ হলো যে ফটো কার্ডের বিষয়বস্তু কি? বিষয়বস্তু হলো যে আমেরিকাও দেখেছে মোদির দূরদৃষ্টি, এটাই মোদির নেতৃত্বের প্রভাব। ভালো কথা। তারপরে কি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাকে অসাধারণ বলে উল্লেখ করেছেন। পাশাপাশি ভারতের নেতৃত্বে তার ভূমিকার জন্য তাকে একজন দূরদর্শী নেতা হিসেবেও বর্ণনা করেছেন। তো স্বাভাবিকভাবে একজন ভারতীয় হিসাবে তাদের নেতার যদি আমেরিকার কোনো মন্ত্রী হোক সে সাবেক যদি এই ধরনের উচ্ছ্বসিত প্রশংসা করে, তাহলে তো অবশ্যই ভারতীয় হিসেবে তারা খুবই আনন্দিত হবে, উচ্ছ্বসিত হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু ঘটনা হচ্ছে যে আমেরিকার তরফ থেকে যখন কোনো কাউকে প্রশংসা যদি করা হয়, কোনো দেশকে যদি প্রশংসা করা হয়, তাহলে বুঝতে হবে সেটা একটা খুব খারাপ একটা বিষয়। কারণ হচ্ছে যে আমেরিকা কাউকে যদি ভালো বলে বা খুব প্রশংসা করে বা খুব তারিফ করে, তাহলে বুঝতে হবে যে ওই দেশকে নিয়ে আমেরিকা তলে তলে অনেক কিছু করে যাচ্ছে এবং সেই যে করে যাচ্ছে ওইটাকে ধামা চাপা দেওয়ার জন্যই বস্তুত উপরে এই ধরনের বেলুন ফুলানো টাইপের প্রশংসা কিন্তু তারা করে। একবারে জলজান্ত উদাহরণ কিন্তু নগদে এই যে ডোনাল্ড ট্রাম্প, তাই না, ক্ষমতা যখন আসার পরপরই এই নরেন্দ্র মোদীকে নিয়ে তার কত আদিক খেয়েতা, তাই না, কত আদিক খেয়েতা। নরেন্দ্র মোদী তার ভাই, তাকে বড় ভাইয়ের মতো না পিতার মতো মনে হয়। হাউডি মোদি ইজ মাই গুড ফ্রেন্ড, কত কথা, তাই না, কত কথা আমরা শুনছি। বাট আমরা একটা জিনিস খেয়াল করছি, এখানে দুই তরফে কিন্তু ভারতকে আবার এই ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করেছে। নাম্বার ওয়ান হচ্ছে উপর দিয়ে ওই যে শুল্ক বৃদ্ধি করে কয়েকবারই তো শুল্ক বৃদ্ধি করে এই ভারতকে কিন্তু ঘায়েল করার চেষ্টা করছে। আর নিচে দিয়ে যে কাজটা করছে, যেটা নাকি এই সাম্প্রতিককালে আমরা যার বহিঃপ্রকাশ দেখেছি, সেটা কি এই ককরোচ পার্টি কি জানি আছে, তো ওদের দিয়ে এই যে একটা আন্দোলন করেছিল, এটা তো এখন সবাই জানে যে এখানে বেসিক্যালি এদের পিছনে কারা ছিল, কারা এদেরকে টাকা দিয়েছে এবং কোথা থেকে টাকা আসছে, এই বিষয়গুলো জানে না। তাহলে এই নরেন্দ্র মোদীকে প্রশংসা করে ভারতকে কিন্তু দুই সেক্টরে আঘাত হানার জন্যে এই আমেরিকায় যৎপরণাস্তি চেষ্টা করে গেছে, সেটা কিন্তু আমরা খেয়াল করছি। এবং এরই মধ্যে আবার তাদেরই একজন বাণিজ্য মন্ত্রী, যে নাকি প্রাক্তন ইট ডাজন্ট ম্যাটার, সে কিন্তু আবার এই ধরনের কথাবার্তা বলছে। মানে কি? মানে হচ্ছে এই দুইটা সেক্টরে যে আক্রমণ করছিল আমেরিকা, এই দুইটা সেক্টরে তারা ফেল মারছে। অর্থাৎ ওই শুল্ক চাপিয়েও কিন্তু ভারতকে টলানো যায় নাই। যেমন ডোনাল্ড ট্রাম্প বলছিল যে তোমরা ওই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করো, পরিবর্তে আমাদের কাছ থেকে নাও আর ভেনেজুয়েলার কাছ থেকে নাও, তাহলেই তো হয়। তোমরা রাশিয়া থেকে কেন তেল কিনছো? তো ভারত তখন বলছে আমরা ওখান থেকে সস্তায় তেল পাই, আর তোমাদের ওখান থেকে তো আর আমি সস্তায় পাবো না। আর রাশিয়া যে দামে তেল দেয় ওই দামে যদি তোমরাও দাও, তাহলে আমরা তোমাদের কাছ থেকেও নেব। এবং এই হেতু পরবর্তীতে সম্ভবত আমেরিকার সাথে চুক্তি করছে এই ভারত, যে আমেরিকা থেকেও কিছু নিবে এবং রাশিয়া থেকে কিছু কমাবে, এরকম। তার মানে এখানে কিন্তু আমেরিকা সুবিধা করতে পারে নাই এই ভারতের বিরুদ্ধে ট্যারিফ, অর্থাৎ বলছিল যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ যদি না করো, তাহলে তোমাদের উপরে 100%, 150%, 200% ট্যারিফ ধার্য করবে, এরকম করেছিল না, কয়েকদিন ধরে তো এটা হয়েছিল। বাট তার 2 দিন আগেই কিন্তু আবার ওই ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করছিল, রাইট? তো ওটা গেল, মানে ওটা তো ফেল মারলো, অর্থাৎ উপরে যেটা করছিল সেটা তো ফেল মারলো, শুল্ক যুদ্ধ ফেল।
এইবার তলে তলে যে কাণ্ডটা করছিল, যে ডিপ স্টেটের মাধ্যমে টাকা পয়সা দিয়ে একটা আন্দোলন করে নরেন্দ্র মোদীর গদিকে একটু নাড়িয়ে দেওয়া এবং একই সঙ্গে ভারতের মধ্যে একটা বিরাট রকম ঝামেলা তৈরি করা, একটা বিশৃঙ্খলা তৈরি করা, একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি করা, করে ভারতের সরকারকে নতজানু করা আমেরিকার কাছে, তাই না? সেই কাজটাও তো আমেরিকা করছে। তারা প্রচুর পরিমাণে টাকা ঢালছে এর পিছনে। এখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন না, আমার ধারণা যে মোর দ্যান $1 বিলিয়ন খরচ করেছে বিগত কয়েক বছর ধরে। এইটা যে গেলে ডোনাল্ড ট্রাম্পের আমলেই তা কিন্তু না, এটা সেই আগের যে প্রশাসন যারা ছিল আমেরিকা, সেখান থেকে শুরু হয়েছিল। তা এই আন্দোলনকেও কিন্তু ভারত মোটামুটি অত্যন্ত দক্ষতার সাথে হ্যান্ডেল করছে এবং সেটাকে প্রশমন করতে সক্ষম হয়েছে, তাই না? অর্থাৎ কোনো ষড়যন্ত্র কিন্তু এই ভারতের বিরুদ্ধে কাজে লাগে নাই। এখন হঠাৎ করে আবার এই আমেরিকার একজন ওই প্রাক্তন বাণিজ্য মন্ত্রী যদি আবারও প্রশংসা করে, নরেন্দ্র মোদীকে দূরদৃষ্টি সম্পন্ন নেতা হিসেবে গণ্য করে, তাহলে বুঝতে হবে এখন থার্ড কোনো একটা কিছু ভিতরে চলছে। এখন ডাইরেক্টলি মনে করেন যে ওই ডোনাল্ড ট্রাম্পও কিছু বলবে না, বা তাদের মার্কো রুবিও যে সেক্রেটারি অফ স্টেট আছে সেও কিন্তু ডাইরেক্টলি বলবে না। এমনকি হয়তো জেডি ভ্যান্স ওই ভাইস প্রেসিডেন্ট, সেও কিছু বলবে না। কারণ এরা বললে তো এটা হাস্যকর হয়ে যাবে। কারণ এখন বলে ভালো, এর ভরে শুল্ক যুদ্ধ চাপায়, এর ভরে ডিপ স্টেট দিয়ে ভারতে ঝামেলা তৈরি করে। তো তা এই বিষয়টা পরপর কয়েকবার হয়ে গেল না? তাহলে ওরা যদি, যারা নাকি এখন ক্ষমতাসীন আছে, তারা যদি এইভাবে আবার ওই নরেন্দ্র মোদীর প্রশংসা করে বা ভারতের প্রশংসা করে, ভারতের নেতৃত্বের প্রশংসা করে, তাহলে এটা কি হাস্যকর হয়ে যাবে না? এই জন্যে এইবার তারা নিজেরা না করে এই প্রাক্তন একজন মন্ত্রীকে লেলিয়ে দিয়েছে যে এই তুমি এটা করো। তাহলে ভারতের নেতারা, জনগণ মোটামুটি উদ্বাহন নৃত্য করতে থাকবে আত্মভোলা হয়ে, আর তখনই তারা থার্ড কোনো পদক্ষেপ এই ভারতে নিতে যাচ্ছে আমার ধারণা। এখন কি নিতে যাচ্ছে, কি প্ল্যান করতে যাচ্ছে ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য, সেটা তো আর আমি জানি না। তবে কিছু না কিছু একটা পদক্ষেপ যে ভিতরে নিচ্ছে, সেটা কিন্তু এই অতিরিক্ত তারিফ মানে এটা নিয়ে ফুলে ফেঁপে থাকবে, আনন্দ ফুর্তিতে থাকবে, এবং আমেরিকার প্রতি এই ভারতের লোকজনের যে একটু নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে সেটাও হয়তো দূরীভূত হবে। ব্যাস, এই ধরনের একটা অনুকূল পরিবেশ আছে আমেরিকা, যেটা দিয়ে বস্তুত তারা ভিতরে এখন কিছু করতে চাচ্ছে। আমার ধারণা এটাই। এখন কি করতে চাচ্ছে সেটা দেখতে গেলে কিছু ওয়েট করতে হবে, তাছাড়া তো আর মানে নগদে কিছু বোঝা যাচ্ছে না, তাই না? ধন্যবাদ।